সূরা কাহাফ নাজিল হওয়ার কারণ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কার কাফের কুরাইশরা নাজার ইবনে হারিস এবং উকবা ইবনে মুঈদ এই দুইজনকে মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠিয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত বলতে বলা হয়, কেননা তাদের কাছেই প্রথম কিতাব নাজিল হয়েছিল এবং পূর্ববর্তী নবীগণ সম্পর্কে তারা ভালো জানতেন। এই জন্য তাদেরকে বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করবে। এই দুই ব্যক্তি মদিনার ইহুদি আলেমদের সাথে সাক্ষাৎ করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে এবং বলে, মুহাম্মদ যে সত্যকারের নবী এটা আমরা কিভাবে বুঝবো? আপনি আমাদেরকে মতামত দেন। এই সময় মদিনার ইহুদি আলেমরা ওই দুই যুবককে বলে, দেখো, আমরা তোমাদেরকে একটা যুক্তিসম্মত কথা বলছি, তোমরা ফিরে গিয়ে 3টা প্রশ্ন করবে মুহাম্মদকে। যদি সে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে যে সত্যকারের নবী এতে কোনো সন্দেহ নাই, আর যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে সে যে মিথ্যাবাদী এতে কোনো সন্দেহ থাকবে না। তোমরা ফিরে গিয়ে মুহাম্মদকে জিজ্ঞাসা করবে, 1, পূর্বে যুগের কিছু যুবক বেরিয়ে গিয়েছিল, এটা ছিল এক বিস্ময়কর ঘটনা। এটা গুহাবাসী কিছু যুবক যারা দীর্ঘ 300 বছর একটানা ঘুমিয়েছিল। 2, ওই ব্যক্তির অবস্থা নির্ণয় করতে বলবে যেই ব্যক্তি এই পৃথিবীর সমস্ত জায়গা ভ্রমণ করিয়াছিলেন, পূর্ব প্রান্ত হইতে পশ্চিম প্রান্ত ঘুরে এসেছিলেন, তিনি হচ্ছে যুলকারনাইন। এই নবী যুলকারনাইনের ঘটনা জিজ্ঞাসা করবে। 3, রূহ কি? এই রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। যদি সে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে যে সত্যকারের নবী এতে কোনো সন্দেহ নাই, তোমরা তখন তার অনুসরণ করো। আর যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে সে যে মিথ্যাবাদী এতে কোনো সন্দেহ থাকবে না, তখন তোমরা যা ইচ্ছা করতে পারো। এই দুই ব্যক্তি কুরাইশদের কাছে ফিরে আসলো এবং তাদেরকে বলল, মদিনার ইহুদি আলেম আমাদেরকে চূড়ান্ত ফয়সালা করিয়া দিয়েছেন। এই কুরাইশবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং ওই 3টা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। ওই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আগামী কালকে আসো, আমি তোমাদেরকে এই 3টা প্রশ্নের উত্তর দেব। আমাদের নবীজি তার মনে ছিল দৃঢ় বিশ্বাস, দৃঢ় প্রত্যয়, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল, কেননা আমার কাছে প্রতিদিন ওহী অবতীর্ণ হয়, আমি জিজ্ঞাসা করলেই তো এই প্রশ্নের উত্তর জেনে যাব। কিন্তু তিনি যে ইনশাআল্লাহ বলতে হবে এই কথা তিনি ভুলে গিয়েছেন। তিনি ইনশাআল্লাহ বলেননি, আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি চান, এই কথা তিনি বললেন না। এই জন্য মহান আল্লাহ তাআলা দীর্ঘ 15টা দিন ওহী পাঠানো বন্ধ করলেন। এই সময়ে মক্কার কুরাইশরা দলে দলে প্রতিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, কেননা এই একটাই সুযোগ মুহাম্মদকে অপমান লাঞ্ছিত করার। সে একদিনের ওয়াদা দিয়েছিল, আজকে বহুদিন পার হয়ে যাচ্ছে, এরপরে সে উত্তর দিতে পারে না।
তারা বলা বলি শুরু করলো। তারা প্রিয় নবীজির সাহাবীদের কাছে বলছে, তোমরা এমন জনকে অনুসরণ করো যে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে না। সে কিভাবে নবী হয়? সে মিথ্যাবাদী। এই ধরনের কথা যখন বলা শুরু করলো, আমাদের প্রিয় নবী আরো বেশি কষ্টে আত্মা বিনাশী হইয়া বললেন। এই জন্য মহান আল্লাহ তাআলা সূরা কাহাফ অবতীর্ণ করে এটাও এই সূরা কাহাফের মধ্যে বললেন। এই জন্য মহান আল্লাহ তাআলা সূরা কাহাফের 6 নম্বর আয়াতে বললেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَٰذَا الْحَدِيثِ أَسَفًا। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি এই বাণী বিশ্বাস না করিলে সম্ভবত উহাদের পেছনে ঘুরিয়া দুঃখে আত্মা বিনাশী হইয়া পড়ি থাকিতেন। আল্লাহ তাআলার এই কিতাব যদি আমাদের নবীজির কাছে যদি না আসতো, তাহলে তিনি ওই কাফের মুশরিকদের পেছনে ঘুরিয়া আত্মা বিনাশী হইয়া পড়িয়াই থাকিতেন। দীর্ঘ 15টা দিন পর মহান আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে ধমকালেন, আপনি কেন ইনশাআল্লাহ বললেন না? আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি চান, আপনি এই কথা কেন বললেন না? এর পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা সূরা কাহাফের 23 নম্বর আয়াত নাজিল করলেন। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা। হে নবী, আপনি কখনোই কোনো বিষয়ে বলিবেন না, আমি উহা আগামী কাল করিব। আমাদের নবীজিকে ইঙ্গিত করিয়া আল্লাহ বললেন, কখনোই কোনো বিষয়ে বলিবেন না, কখনোই কোনো বিষয়ে বলিবেন না, আমি উহা আগামীকাল করিব, আগামীকাল বলিব। এই ধরনের কথা বলা যাবে না। কেননা অজ্ঞাত বিষয় আর ভবিষ্যতের জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহান আল্লাহ তাআলারই রয়েছে। এই জন্য ভবিষ্যৎ বিষয়ে যত সিদ্ধান্ত আসুক, যত কথা আসুক, আমরা প্রতিটা কথাই ইনশাআল্লাহ বলবো। এই ইনশাআল্লাহ না বলার কারণে আমাদের নবীজিকে দীর্ঘ 15টা দিন ওহী অবতীর্ণ করা বন্ধ রেখেছিলেন। তিনি আল্লাহর নবী হওয়া সত্ত্বে 15টা দিন ওহী আসে নাই, শুধুমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমাকে অজ্ঞাত বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, জ্ঞান থাকার কথাও না, এই ধরনের তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, কেউ যদি প্রশ্ন করে, তুমি তাদেরকে বলো। সূরা কাহাফের 24 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বলছেন, ইযা নাসিনা ওয়া কুল ওয়াসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। যদি আপনি কোনো বিষয় ভুলে যান, যেই বিষয়ে আপনি জানেন না, অজ্ঞাত বিষয়, ওই ক্ষেত্রে আপনার প্রতিপালককে স্মরণ করুন, আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করুন এবং তার কাছে জিজ্ঞাসা করুন। কেননা মহান আল্লাহ তাআলা আপনার প্রতিপালক, আপনার স্রষ্টা, আপনাকে উহা অপেক্ষা সত্যের নিকটবর্তী পথ নির্দেশ করিবেন, যাহার ফলে অজ্ঞাত বিষয়, যাহার জ্ঞান আমাদের থাকার কথাও না,
আল্লাহ তাআলা চাইলে সেই জ্ঞান আমাদের মাথায় ঢুকিয়ে দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করার পর এই সূরা কাহাফ নাজিল করলেন। এইখানে গুহাবাসী যুবক যারা দীর্ঘ ৩০০ বছর ঘুমিয়েছিল একটানা, এদের ঘটনা বর্ণনা করলেন। এবং নবী জুলকারনাইন, যিনি পৃথিবী সমস্ত জায়গা ভ্রমণ করিয়াছিলেন, পৃথিবীর এক প্রান্ত হইতে আরেক প্রান্ত ঘুরে এসেছিলেন, তার ঘটনা আল্লাহ বর্ণনা করলেন। এবং রূহ এর অবস্থা কি, আল্লাহ উত্তম জবাব দিয়ে দিলেন। এইভাবে মহান আল্লাহ তাআলা সূরা কাহাফ অবতীর্ণ করলেন। তবে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা, ভবিষ্যৎ বিষয়ে কোনো কথা আসলে ইনশাআল্লাহ বলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।